হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকে কিন্তু একটা ট্রেন জার্নি শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর শিয়ালদাতে এসে এত সুন্দরভাবে আলো ঝলমল দেখে আমার খুবই ভালো লেগেছে, কারণ সন্ধেবেলার দিকে তো শিয়ালদায় কোনোদিনও আসেনি, তো এরকম যে আলোয় আলোকিত থাকে দেখে কিন্তু দুর্দান্ত লাগছে। তো চলো তোমাদের সঙ্গে এবার শেয়ার করব পুরীর ভিডিও। আশা করব তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। আজকে ফার্স্টেই তোমাদের সঙ্গে কলকাতা থেকে পুরী যাওয়ার ভিডিওটা শেয়ার করব। হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি শিয়ালদা স্টেশনে আর যাচ্ছি পুরী। তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করতে থাকবো। আশা করবো তোমাদের ভালো লাগবে, ভিডিওটা স্কিপ না করে ওয়াচ করতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমাদের ট্রেন দিয়েছে, তো চলো তাড়াতাড়ি যাই আর ট্রেনে উঠি, তারপর সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলে এসেছি শিয়ালদার 9 নম্বর প্ল্যাটফর্মে। এখানে কিন্তু আমাদের ট্রেন অলরেডি এখানে দিয়ে দিয়েছে 22201 দুরন্ত এক্সপ্রেস শিয়ালদা টু পুরী। আর আমি কিন্তু ফার্স্ট টাইম আজকে এই ট্রেনে করে পুরী যাচ্ছি। এর আগে কিন্তু অন্যান্য হাওড়া বা সাঁতরাগাছি থেকে যে ট্রেনগুলো যাই সেগুলোতে করে গেছি, তো ফার্স্ট টাইম শিয়ালদা থেকে দুরন্ততে যাচ্ছি। আর প্রথমে তোমাদের সঙ্গে আমাদের বগিটা শেয়ার করে দিই। এই যে দেখো এত কালারফুল, এখানে কিন্তু আমাদের সিট আছে। তো পরে তোমাদের সঙ্গে সব কিছু তো শেয়ার করবোই, আর কীরকম কী ভাড়া সব কিছুই শেয়ার করতে থাকবো। প্রথমে আমি ফার্স্ট টাইম যেহেতু ট্রেনটা দেখেছি, তো আমার খুব ভালো লেগেছে, তো পুরো ট্রেনটা একবার ঘুরে নিচ্ছি, বেশ ভালো। আর এখানে তোমার ক্লাস, তারপর সেকেন্ড ক্লাস, 3 টায়ার আর কিন্তু স্লিপার সব ধরনেরই কিন্তু কোচ এখানে অ্যাভেলেবেল আছে। তো ট্রেনটা দেখে কিন্তু সত্যি খুবই ভালো লাগলো। তো দেখো এটা হলো ফার্স্ট ক্লাস এসি, তো খুব ভালো ব্যবস্থা রয়েছে। আর আমাদেরও যেটা কাটা রয়েছে সেটাও কিন্তু এসি। তো চলো এবার তোমাদের সঙ্গে একে একে সমস্ত কিছু শেয়ার করব। আশা করব এই ট্রিপটা খুব ভালো হবে আর তোমাদেরও খুব ভালোভাবে ভিডিওগুলো আমি শেয়ার করতে পারবো। প্রথমে আগে আমাদের জিনিসপত্রগুলো রাখি, তো চলো তারপরে তোমাদের সঙ্গে একে একে সমস্ত কিছু শেয়ার করব। আগে ভিতরে লাগেজগুলো রেখে দিই, তাহলে খুব ভালো হবে। ট্রেনের ভিতরটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর অনেক মানুষ কিন্তু অলরেডি ট্রেনে, যেহেতু ট্রেন অনেকক্ষণ আগেই চলে এসেছে। তো এই যে এটা হলো আমাদের সিট নম্বর। আমাদের দুটো আছে আপার, একটা আছে মিডিল। তো একটা আমরা লোয়ার বাথ পাইনি। লোয়ার বাথে আমার পার্সোনালি খুব ভালো লাগে। তো অলরেডি এখানে কিন্তু কম্বল আর বালিশ কিন্তু দেওয়া রয়েছে, আর অনেকে দেখতে পাচ্ছি এখানে পাতাপাতিও করে নিয়েছে। তো অনেকে কিন্তু শোয়ারও ব্যবস্থা করে নিয়েছে। আর এই ট্রেনটা ছাড়বে সন্ধ্যে 8টার সময়, একদম কিন্তু পুরী পৌঁছবে মাত্র। তার মধ্যে দুটো স্টেশন দাঁড়াবে, একটা হলো খড়গপুর আর একটা হলো ভুবনেশ্বর। ব্যাস এই দুটো স্টপেজ কিন্তু দিবে। আর এই ট্রেনটা কিন্তু শিয়ালদা থেকে প্রতি সোম, বুধ, শুক্র ছাড়ে, আর পুরী থেকে শিয়ালদা আসে মঙ্গল, বৃহস্পতি, শনি। তো এগুলো মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এবার তোমাদের সঙ্গে শেয়ার করি ট্রেনের কামরায় আমরা কি পাচ্ছি। দুদিকে দুটো চার্জিং পয়েন্ট রয়েছে, এখানে কিন্তু ব্যাগপত্র রাখার ব্যবস্থা রয়েছে, একটা টেবিল রয়েছে, সামনে জলের বোতল রাখার জায়গা রয়েছে, আর উপরে দেখো একটা জায়গা রয়েছে যেখানে কিন্তু আমরা ছোটোখাটো লাগেজ ব্যাগপত্র রাখতে পারবো। আর একটু পুরো ট্রেনটা একটু শেয়ার করে দিচ্ছি। এবার চলে এসেছি বেসিনের কাছে। তো তোমাদের এই জায়গাটাও শেয়ার করে দিই। এখানে একটা হ্যান্ড ওয়াশ রয়েছে, এখানে জল সাফিসিয়েন্ট, একটা বড় মিরার আছে। তো বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে বেশ ভালো লাগছে। আর এবার তোমাদের সঙ্গে বাথরুমটাও একটু শেয়ার করে দিই। তো এই যে দেখো বাথরুম, এখানেও সিঙ্ক রয়েছে, কল রয়েছে, এদিকে হ্যান্ড ওয়াশ রয়েছে, ভালোই জল পড়ছে সাফিসিয়েন্ট আর যেরকম থাকে। তো চলো আমি তোমাদের সঙ্গে পাশেও আর একটা বাথরুম আছে সেটাও শেয়ার করে দিই। বাথরুম শেয়ার করার মতো সেরকম কিছু নেই, পরিষ্কার পরিচ্ছন্নই আছে। তো সেটাই তোমাদের সঙ্গে আবার শেয়ার করে দিলাম, আর পাশের বাথরুমটা একবার দেখিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ট্রেন কিন্তু ছেড়ে দিবে। ট্রেনের মোটামুটি টাইম হয়ে গেছে। তো কলকাতাকে বিদায় জানিয়ে এই কদিন থাকবো পুরীতে। জয় জগন্নাথ। তো আমাদের পুরীর জার্নি স্টার্ট একদম টাইম 8টাতেই কিন্তু শিয়ালদা থেকে ট্রেন ছেড়ে দিল।
এখন যাচ্ছি দক্ষিণেশ্বরের সাইড দিয়ে, আর দেখতে দেখো কত সুন্দর লাগছে। রাত্রির জার্নি আমার সবসময় খুব ভালো লাগে, যেহেতু চারিদিকে প্রচুর আলো জ্বলে, তো জিনিসটা দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এখন একটু কফি নিয়ে নিয়েছি, যেহেতু সন্ধেবেলা, তো আর আমার সন্ধেবেলায় কফি খেতে খুবই ভালো লাগে। তো একটা কফি নিয়ে নিয়েছি, তো সেরকম একদমই ভালো না, যেরকম হয় ট্রেনের, তো মানে সব জিনিস তো মন পছন্দ হবে না, তো সেরকমই একটা কফি নিয়ে নিয়েছি, ওই চলনসই এরকম বলা যেতে পারে। তারপরে এখানে আমাদের বেডশিট, তারপরে বালিশের তোয়ালে এগুলো দিতে কিন্তু চলে এসেছে। তো এখানে নাম এগুলো সব জিজ্ঞাসা করছে, আর এই যে আমাদের সঙ্গে একই বাতে আছে, তো এই যে দাদারা এখানে সমস্ত কিছু জিজ্ঞাসা করে নিচ্ছে ওগুলো দিবে বলে। তো আমার এখানে এখনও লোয়ার বাতে কেউ আসেনি বলে আমি এখনও এখানেই বসে রয়েছি। তো আমার জিনিসগুলো আমি ওখানেই নিয়ে নিলাম। আর তোমাদের সঙ্গে শেয়ার করি এবার এই ট্রেনের ভাড়াটা হলো কিন্তু এটা ডাইনামিক ফেয়ার, মানে এক এক রকম টাইমে কিন্তু এক এক রকম তোমরা ভাড়া পাবে। মোটামুটি আমি তোমাদের সঙ্গে বলে দিচ্ছি, স্লিপার কিন্তু 660 টাকা, টায়ার এসি মানে যেটাতে আমরা আছি সেটা হলো 1585 টাকা, আর 2 টায়ার এসি এটার দাম হলো 2140, আর ফার্স্ট ক্লাসে ভাড়া হলো 2630 টাকা। আর এদিকে দেখছি টিটিও চলে এসছেন, আর উনি সকল মানে যা যা চেক করা রয়েছে সেগুলো চেক করছেন। আর এই প্যান্টিকারের দাদারা কেউ যদি এখান থেকে খাবার নিতে চায় তো সেই অর্ডারগুলো কিন্তু ওনারা নিচ্ছেন। তো আমাদের অলরেডি কিন্তু একটা ননভেজ অর্ডার করেই রেখেছি আমি, মানে যখন আমি ট্রেনের টিকিট কেটেছিলাম তার সঙ্গে। হ্যাঁ, ট্রেনের টিকিটের সঙ্গে কিন্তু একটা করে 1 লিটারের জল কমপ্লিমেন্টারি থাকে, মানে খাবার অর্ডার করো চাই না করো জলটা কিন্তু তোমাদেরকে দিয়ে দিবে। আর এখানে তোমাদেরকে বলে রাখি, এই যে বলছিলাম লোয়ার বার্তায় বসেছিলাম, তো টিটি এসে যখন টিকিট চেক করলো, তো ওনাকে জিজ্ঞাসা করাতে উনি বললেন যে লোয়ার বাতে মনে হয় এখানকার কেটেছিল টিকিট, সেটা মনে হয় ক্যান্সেল করে দিয়েছে। তো সেই জন্য আমি জিজ্ঞাসা করলাম তাহলে কি আমি এই জায়গাটাই থাকবো, তো বললো হ্যাঁ থাকতে পারেন। তো লাকিলি আমি লোয়ার বাতটা পেয়ে গেছি, আর লোয়ার বাতে এখন রাত্রে কিন্তু চাদর টাদর পেতে বিছনাটাও করে নিচ্ছি। তো খুবই ভালো লাগলো, মানে লোয়ার বাতে না খুব ভালোভাবে যাওয়া যায়, দেখানো যায় সব জিনিস, তো আমার খুবই ভালো লাগলো। আর অলরেডি কিন্তু খাবার দেওয়াও শুরু হয়ে গেছে, এখন এই 9:30 পৌনে 10টা মতন বাজছে। তো এখানে দাদা সমস্ত কিছু জিজ্ঞাসা করলো নন ভেজ না ভেজ, তো এবার আমাদের খাবারটা দিয়ে দিচ্ছে, আর আমরা এখান থেকে আর একটা ভেজ আইটেমও অর্ডার করেছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি খাবার এখানে দিয়েছে, একে একে শেয়ার করি। এখানে আছে একটা সিজনাল তরকারি, বিট গাজর এগুলো দিয়ে, আর এখানে রাইস, জিরা রাইস, আর এখানে তো দই আছে, এটা সুইট, আর এখানে নিয়েছে একটা ননভেজের চিকেনের পিসগুলো বেশ শেয়ার করি। এখানে ডাল, এখানেও তাই একটা সিজনাল তরকারি, এখানে দু পিস সুইট, জিরা রাইস আর দই। তো এটা হলো ননভেজের, আর এখানেও এই যে 3 পিস রুটি। আচ্ছা, ননভেজটার দাম পড়েছে 235 টাকা, যেহেতু আমরা এখানে এসে অর্ডার করেছি সেজন্য বেশি পড়েছে। আর এই যে একটা স্পুন, তো খাওয়াটা স্টার্ট করি। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে কিন্তু রাত্রে একবার ট্রেন কিন্তু আবার পরিষ্কার হচ্ছে, যা নোংরাপাতি হয়েছিল সব কিন্তু পরিষ্কার। যেটা বললাম ট্রেনটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে, এটা দেখতেও খুব ভালো লাগছে, আর বাথরুমও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ওনারা কিন্তু টাইম টু টাইম এগুলো পরিষ্কার করে দিচ্ছে। চলে এসেছি আমাদের ফার্স্ট যে স্টপেজে দাঁড়াবে ট্রেন, খড়গপুর, আর অলরেডি কিন্তু ট্রেন লেট চলছে। তো দেখা যাক যে আমরা পৌঁছাই কখন পুরীতে। তোমাদের
তোমাদের সঙ্গে যেরকম শেয়ার করেছিলাম যে ফার্স্ট স্টেশন খড়গপুর, তো খড়গপুর চলে এসেছি। এখন বাসছে 10টা 37। এখানে টাইম ছিল 10টা 10, তো অলরেডি বুঝতেই পারছো 27 মিনিট লেটে চলছে ট্রেনটা। তো খড়গপুর স্টেশন মানে আমি যেরকম বললাম দুরন্ততে ফার্স্ট টাইম, খড়গপুর স্টেশনটা কিন্তু অনেকটা বড়, তোমরা সকলেই জানো। এই যে দেখতেই পাচ্ছ এখানে 5 মিনিট মতো দাঁড়াবে, তারপরে নেক্সট স্টেশন হলো ভুবনেশ্বর, সেটা কিন্তু একদম ভোরবেলায় পৌঁছাবো। তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো। চলো যাওয়া যাক। মোটামুটি একবার ট্রেনের সিচুয়েশানটা দেখিয়ে দিই। মোটামুটি সবাই ঘুমাতে শুরু করে দিয়েছে। তো 11টা বাজতে চলেছে আর ডিনার তো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো এবার ঘুমাতে যাব। ভুবনেশ্বর স্টেশন দাঁড়াবে ভোরবেলার দিকে, তো সেই স্টেশন যখন আসবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখা হচ্ছে একদম ভোরবেলায়। গুড নাইট। অনেক চেষ্টা করার পরেও ঘুম আসছে না, তো তার থেকে ভালো ভাবলাম যে বাইরে দেখি। বাইরেটা দেখো, যেরকম বললাম আলোয় আলোকিত, কত সুন্দর লাগছে। আর এর মধ্যে একটা স্টেশনে দাঁড়িয়েছিল ভদ্রক নামের, কেন দাঁড়িয়েছিল জানি না, যেহেতু আমি জানি ভুবনেশ্বরই কিন্তু সেকেন্ড স্টপেজ। তো চলে এসেছি ভুবনেশ্বর। চলে এসেছি নেক্সট স্টপেজ মানে ভুবনেশ্বরে। এখন বাজছে রাত্রি 2:45। এখান থেকে পুরী আর দূরত্ব 1 ঘন্টার আছে, মানে হিসেব মতো ট্রেন যদি ঠিকঠাক টাইমে পৌঁছোই তো আমরা কিন্তু একদম যেটা টাইম 3:55 সেই টাইমেই পৌঁছে যাব। তো এখানে শেয়ার করে দিলাম। আর স্টেশনগুলো খুব ভালো লাগছে, আর রাত্রিরে এইভাবে জার্নিটাও খুব ভালো কিন্তু এনজয় করছি। সবে মাত্র ঘুমটা এসেছিল কি দেখছি ট্রেন দাঁড়িয়ে গেছে। তো ভুবনেশ্বর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো চলো এবার ট্রেনে উঠে পড়ি, আর নেক্সট তোমাদের সঙ্গে একদম দেখা হচ্ছে পুরীতে গিয়ে। গুড মর্নিং। তো আমরা পুরী পৌঁছে গেছি, সকলকে জয় জগন্নাথ। তো এখন 3:55, একদম টাইমে পুরী পৌঁছেছে, মানে যে লেটের টাইমটা ছিল সেটা কভার করে একদম টাইমে পৌঁছেছে। তো আমরা কিছুটা একটু অপেক্ষা করবো, যেহেতু এখন অনেকটাই মানে রাত আছে। তো আস্তে আস্তে স্টেশন থেকে বেরাবো, আর এখান থেকে অটো ধরে নেবো। আর এখন যেহেতু হোটেলে তো ঢোকা টাইম নেই, তো এখন আমরা একদম বিচে চলে যাব, পুরীর বিচে। তো সকাল সকালে পুরীর বিচটা দেখা হয়ে যাবে। একে একে তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করতে থাকবো। আমাদের জার্নিটা খুব ভালো হয়েছে। পুরী স্টেশন থেকে বেরোনোর আগে এই বন্দে ভারত ট্রেনটা দেখতে পেলাম। তো আমাদের যাওয়ার টিকিট কাটা আছে বন্দে ভারতে, তো খুব এক্সাইটেড লাগলো। আর দেখতেও কিন্তু দেখো ট্রেনটা কি সুন্দর। এই ট্রেনটা কিন্তু রাঁচিতে যাচ্ছে। ট্রেনটা এত সুন্দর লাগছে, এত ক্লিন। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। পুরী স্টেশন থেকে বেরিয়ে চলে এসেছি, আর এটা হলো পুরীর টিকিট কাউন্টার। দেখো কত সুন্দরভাবে শেড করা রয়েছে, আর এত এত মানুষ কিন্তু এখানে রাত্রে স্টে করে আছে। হয়তো এরা ভোরের দিকে বা সকালের দিকে ট্রেন ধরবে। তো পুরীর আসলে হোটেলের টাইমিংগুলো খুবই বাজে। আমরা সেই সকাল 6:30 7টার সময় গিয়ে এন্ট্রি করতে পারবো। তো এখন এখান থেকে কিন্তু
অটো, ম্যাজিক টোটো এগুলো ধরে কিন্তু স্বর্গদ্বার বিচে গিয়ে বসবো আর ভোরবেলা সূর্যোদয় শেয়ার করব, যদি সব কিছু ভালো থাকে। তো বেরিয়ে এসেছি, এখান থেকেই কিন্তু অটো ধরতে হবে। এখানে কিন্তু তোমাদের বলে রাখি, এখানে কিন্তু খুব ফ্রড হয়, তো একটু বুঝে শুনে কিন্তু এখানে চলাফেরা করতে হবে। প্রথমে কিন্তু বার্গেনিং করে নিতে হবে ভালোভাবে অটোওয়ালাদের সঙ্গে। কত? 3 জন। আরও বার্গেনিং করব বলে আর ওই অটোটাতে উঠিনি। এবার তোমাদেরকে আরও একটা জিনিস জানিয়ে রাখি, এখানে কিন্তু তোমাদেরকে অটোওয়ালারা জিজ্ঞাসা করবে আপনাদের কি হোটেল বুক করা আছে। তোমরা যদি বলো যে না হোটেল বুক করা নেই, তাহলে বলবে যে চলুন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এখানে তোমাদের বলে রাখি, ওনারা কিন্তু তোমাদেরকে যদি কোনো হোটেল বুক করে দেয়, তার সঙ্গে কিন্তু ওনাদের কমিশনটাও কিন্তু অ্যাড হয়ে যাবে, মানে তোমাদেরকে পে বেশি করতে হবে। তো আমরা কিন্তু এখানে অটো পেয়ে গেছি, তো এই যে এই অটোতেই যাব। আমাদের কিন্তু ভাড়া পড়েছে পার হেড 50 টাকা করে, মানে 150 টাকায়, মোটামুটি 120 টাকা নেয়। কিন্তু চারিদিক এখনও ভালোই অন্ধকার রয়েছে, আর যেহেতু সূর্যোদয়টা দেখবো তো খুবই এক্সাইটেড। আর পুরীতে কিন্তু সারা বছরই এরকম ভিড়, পর্যটকদের আলাদা করে কিন্তু কোনো টাইম নেই। যখনই শ্রী জগন্নাথকে দেখার ইচ্ছা হবে সবাই কিন্তু পুরীতে চলে আসে। আর এখন অবধি আমাদের ট্রিপটা কিন্তু খুব ভালোই হচ্ছে, আশা করি পুরো ট্রিপটাই খুব ভালো হবে। জয় জগন্নাথ। আর খুব সুন্দর লাগছে ভোরের পরিবেশ। চলে এসেছি স্বর্গদ্বার বিচের সামনে। আর সত্যি এই জায়গাটায় এসে না মনে হচ্ছে যেন আলাদাই জগতে পৌঁছে গেছি, এত সুন্দর লাগছে। আর প্রচুর প্রচুর মানুষ এসেছে সূর্যোদয় দেখার জন্য, যেটা দেখার অপেক্ষায় তো আমিও রয়েছি। পুরীতে এসেই যেটা মূল আকর্ষণ, শ্রী জগন্নাথ দেবের মন্দির আর পুরীর সি বিচ। চলে এসেছি একদম ভোরবেলাতেই পুরীর সি বিচে। আর আমার মতন কিন্তু প্রচুর মানুষ অলরেডি পুরীর সি বিচে নেমে পড়েছে। ফাইনালি দেখো আকাশ আলো করে সূর্যোদয় হচ্ছে, আর সেটা দেখছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই অনুভূতিগুলো না মানে বর্ণনা করা যায় না, এত সুন্দর লাগছে দেখতে। পুরো সি বিচটাই দেখো কতটা সুন্দর লাগছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অনেক অনেক করে শেয়ার করো। আর চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরীর কিন্তু প্রতিটা পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করব তোমাদেরও ভালো লাগবে। আর কে কে এই শীতের মধ্যে পুরী ঘুরতে যাচ্ছ সেটাও কিন্তু জানাবে কমেন্ট বক্সে। জয় জগন্নাথ।